সুযোগ আছে এক থাকবেন দেখবেন ইনশাআল্লাহ। আমি পরিষ্কার কথা বলতে চাই, এই দেশে 65% সুন্নি মুসলমান, যদি আদমশুমারি করি 80% হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একবার 80% হবে। এই জন্য আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ভাবে আমাদের ঐক্যের বন্ধন, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এমন ভাবে আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, রাষ্ট্রযন্ত্র যেন আমাদের কাছে আসতে বাধ্য হয়। আমরা বুঝাতে চাই, এই দেশে শান্তি আনতে গেলে আর ধর্মের সুরক্ষা প্রতিষ্ঠা করতে গেলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত ছাড়া রাষ্ট্রের সুরক্ষা, ধর্মের সুরক্ষা কোনোভাবেই সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওই অধর্মের দেখলে মনে হবে আল্লাহর ওলি, ভিতরে শয়তানের। এদের থেকে সাবধান থাকবেন। সাবধান থাকলে গেলে আপনাকে আহলে বাইত চিনতে হবে। বড় বড় সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি খুব পরিশ্রান্ত, বৃষ্টিতে ভিজে অনেক অসুস্থ। এরপরে যখন মাইক ধরি তখন মনে হয় যেন সুস্থ হয়ে যায়। সারা রাস্তা মনে মনে ভাবছি কথা কিভাবে বলবো, আর আপনাদেরকে পেয়েছি, একবার জজবা উঠে গেছে। কি উঠে গেছে? জজবা উঠে গেছে। এখন বলুন, আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। মাশাআল্লাহ। তুমি তো আমার স্লোগানটা দেও নাই। তুমি কি আমি কে গত 5 আগস্টের পরে সর্বপ্রথম স্লোগান দিছি আমি। কথা কোন ঠিক না? হ্যাঁ, সর্বপ্রথম দিছি আমি। তুমি কি আমি কে? আমি আরেকটা স্লোগান দিয়েছি, নীরব না বিপ্লব। তো এই স্লোগানটা আসতে হবে। সুন্নিরা আর খানকায় তসবিহ চপবে না। সুন্নিরা প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার জন্য হাতে তলোয়ার ব্যবহার করবে। কথা বলেন ঠিক না ঠিক? নীরব না বিপ্লব। এরা হুসাইনি কাফেলা, এরা লাল চক্রকে ভয় পায় না। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য গায়ের উপরে চড়ে বসে কথা বলার চেষ্টা করবে না। সাবধান। আহলুস সুন্নাত ওয়াল জামাত যেহেতু মরতে শিখে গেছে, এখন লড়তে অসুবিধা নাই। মরতে যেহেতু শিখে গেছি, লড়তে অসুবিধা নাই। সংখ্যায় 72 ছিল কারবালায়, হাজার হাজার ছিল ইয়াজিদি মুসলমান। ইসলাম জিন্দা হোতা হয় हर करबला के बाद। তাহলে বলুন, নবীর আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? বাবা, আপনি ফ্যানটা ভালো করে বন্ধ করে দাঁড়ান, একটু সামনে দাঁড়ান, ভালো করে দাঁড়ান, পিঠটা দিয়ে একটু ভালো করে দাঁড়ান যাতে বাতাসটা না আসে।